সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। তো গণিত ক্লাসে আমি অংশগ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ জানাবো এই জন্য যে গণিত এমন একটা বিষয় যেটা চর্চা এবং ধারাবাহিকতা না থাকলে সম্ভব না। বিগত যে ক্লাসগুলো আমি নিয়েছি সেগুলোর সাথে ধারাবাহিকতা এই ক্লাসটি আমি সংযোজন করলাম। তো শুরুতে যে অঙ্কটি নিয়েছি সেটি হচ্ছে একটি সংখ্যা 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? তো এই অঙ্কটি করার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রথমে সংখ্যাটি ধরে নিতে হবে। ধরলাম ধরির সংখ্যাটি হচ্ছে ক। ধরির সংখ্যাটি ক। এবার আসি প্রশ্নে কি চেয়েছে সেই অনুযায়ী পাতাবো বা সাজাবো। প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে এটা হচ্ছে একটি সংখ্যা 3 গুণের সাথে, তাহলে ক এর সাথে গুণ হবে কত? 3। 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে তাহলে ক এর সাথে আবার 2। ক এর সাথে 3 গুণ যোগ হচ্ছে ক এর সাথে দ্বিগুণ করলে সংখ্যাটি হচ্ছে কত? 90। মানে এটা যোগফল হয় 90, এটার সাথে এটা মানে যোগফল 90। সংখ্যাটি কত বের করতে হবে। এক্ষেত্রে আমরা যে কাছে এখানে হচ্ছে 3 ক আর এখানে হচ্ছে 2 ক সমান হচ্ছে 90। তাহলে এটা মিলে কত হয়? 3 আর 2 5 ক। 5 ক সমান হচ্ছে এখানে 90। এখন এই 5টা এখানে গুণাকার আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ। ক সমান হচ্ছে 90 ভাগ হচ্ছে 5। কাটাকাটি করলে কত হয়? এখানে 5 9 এর মধ্যে 4 আছে, একবার থাকে 4, 5 8 40, 18। অতএব অ্যান্সার হচ্ছে কত? 18। অ্যান্সার কত পেয়ে গেলাম? উত্তর 18। অতএব সংখ্যাটি হচ্ছে 18। এখানে অঙ্ক আসলে আমরা অনায়াসে এই সহজ পদ্ধতিটা অবলম্বন করে অঙ্কটা করতে পারি। এবার আসি দ্বিতীয় যে অঙ্কটি রয়েছে সেটি করা হচ্ছে। কোন একটি সংখ্যার দেখি কোন একটি সংখ্যার 13 গুণ থেকে 4 গুণ বাদ দিলে 13 গুণ থেকে 4 গুণ বাদ দিলে 171 হয়। 171 হয়, সংখ্যাটি কত? সংখ্যাটি কত? এটি করার জন্য একই নিয়ম ফলো করতে হবে। ধরির সংখ্যাটি কত? ধরির সংখ্যাটি ক। ধরির সংখ্যাটি হচ্ছে ক। প্রশ্ন মতে যাই। প্রশ্ন মতে কোন সংখ্যার কোন একটি সংখ্যা 13 গুণ থেকে, তাহলে বড় যেটা সেটা আগে নেই। তাহলে 13 গুণ হচ্ছে ক, বা ক এর সাথে এভাবে করতে পারি 13 গুণ ক গুণ হচ্ছে 13 বিয়োগ হচ্ছে 5 দিলে মানে বিয়োগ ক গুণ হচ্ছে 4 সমান হচ্ছে 171 বা এখানে হচ্ছে 13 ক, এখানে হচ্ছে 4 ক সমান হচ্ছে 171। এখানে 13 থেকে 4 চলে গেলে থেকে হচ্ছে 9 ক সমান হচ্ছে 171। বা এখানে যে কাজটি করতে পারি 13 গুণ থেকে 4 গুণ বাদ দিলে 171 হয়, সংখ্যাটি কত? এখানে কি আছে? 9টা এই পাশে গেলে ভাগ হবে। ক সমান এর আছে কত? 171 9 9 17 মধ্যে যে একবার 9 কে 9 9 দুগুণে 18 বেশি হয়ে যায়, তাহলে একবার আধা থাকে হচ্ছে কত? 8। 8 এর পরে যদি 1 বসায় তাহলে 81 হয়। 9 9 81 19 হয়। অতএব ক সমান কত পাবো? 19। এখন ধরছি সংখ্যাটি কত? সংখ্যাটি 19। অবশ্যই কয়ের মান কত হবে? 19 হবে। এবার আসি কোন সংখ্যা 9 গুণ থেকে 15 গুণ 54 বেশি।
কোন সংখ্যার তৃতীয় অঙ্কটি কোন সংখ্যার 9 গুণ থেকে কোন সংখ্যার 9 গুণ থেকে 15 গুণ 54 বেশি 54 বেশি সংখ্যাটি কত? সংখ্যাটি কত? ধরি সংখ্যাটি হচ্ছে ক। প্রশ্ন মতে কি নেব? প্রশ্ন যেমনটা আছে 9 গুণ থেকে 15 গুণ 54 বেশি, তাহলে 15 গুণটা নিই, ক গুণ 15 এটা আগে নিব, ওটা থেকে বেশি যেত তাহলে এটা থেকে এটা বিয়োগ যাও, 9 গুণ হচ্ছে ক সমান হচ্ছে 54, বা 15 ক বিয়োগ হচ্ছে 9 ক সমান হচ্ছে 54, বা 15 থেকে 9 চলে গেলে কত থাকে? 6 ক সমান হচ্ছে 54, বা ক এখানে 54 কে ভাগ দেবো 6 দ্বারা, 6 নং 54, 9 বাদ যায় 9 হলো, অর্থাৎ ক এর মান কত হবে? 9। ক এর মান 9। তো এই ছিল এই ক্লাসের যে সীমাবদ্ধতা, অর্থাৎ 3টি অঙ্কের মাধ্যমে এই ধরনের যে অঙ্ক আসে পরীক্ষায় সেটি দেখানোর চেষ্টা করছি। এই ধরনের প্রশ্ন বিভিন্ন বইতে বিভিন্নভাবে রয়েছে। তো সবাইকে বলবো ক্লাস দেখবো একটি, প্র্যাকটিস করব, বুঝবো একটি, কিন্তু অনুশীলন করব বেশি। কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, এই কথাটা মনে রাখতে হবে। কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, অর্থাৎ আমি একটি অঙ্ক ভালো করে বুঝবো এবং বিভিন্ন বই বের করে বাজারে প্রচলিত বিভিন্ন পাবলিকেশন থেকে বই রয়েছে, তো তাদের বই থেকে প্র্যাকটিস করলে অঙ্ক সহজে আয়ত্তে চলে আসবে। তো বুঝতে হবে একটি অঙ্ক ভালো করে ওই নিয়মে যত অঙ্ক করা যায়। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।